দুইজন আলেম কথা বলবে, তারপরে আমি কিছু কথা বলবো। পুরো ভিডিওটা দেখবেন। তোমাদের মা কালী যে আমাকে ধরবো, মা কালীর পিছনে ওইটা কি বলে? বাস। বলে আচ্ছা, কারো পিছনে বাস দিলে কি ব্যথা করে না? বলে অবশ্যই ব্যথা করে, চুকা করে দিলে তো আরো ব্যথা করে। বলে আচ্ছা, তাহলে তোমাদের মা কালীকে বলো আমাকে কিছু করার আগে, আটকানোর আগে নিজের বাসটা নিজের টাইনা খুলো। আমি চ্যালেঞ্জ করলাম, গোটা হিন্দুদের সব ভগবানদের চ্যালেঞ্জ করলাম, তোমাদের পিছনের বাসটা আগে খুলো। কি কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? যে মালিককে বাস দিয়ে দাঁড় করাইতে হয়, এই মালিকের পূজা কোনো মুসলমান করে না, মুসলমান করে না। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এই সমস্ত মিথ্যা মালিকের পূজা থেকে বাঁচানোর জন্যই তো আমার আল্লাহ দুনিয়াতে নবী রাসূল পাঠাইছেন। চিৎকার করে বলেন না কথা ঠিক কিনা? আমরা মুসলমান জীবন ভর সম্প্রীতির বার্তা দিয়ে এসেছে। আমরা কোনোদিন রামকে গালমন্দ করি নাই, শ্রীরামকে গালমন্দ করি নাই, কোন দেব দেবীকে গালমন্দ করি না, কোন ঠাকুরকে ব্যঙ্গ করি না। কুরআন আমাদের মানা করে দিয়েছে, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। প্রথম আলেম সাহেব যখন কথাবার্তা বলছে, আমার জন্য কেমন একটা ডাউট লাগছে। ডাউট লাগার মানে আমি আপনার একটা গল্প বলি। এক দারোগা গেছে মানে আসামি ধরতে। তা আসামি ধরতে যাওয়ার পরে তৃতীয় আলেম সাহেব যেভাবে কথা বলছে, এখন কোনটা আমি ধরি নেব সত্য বলেন তো ভাই? আমারে বুঝান, আপনারা বুঝান, কমেন্টে আপনারা জানান যে আলেম এও একজন আলেম যে কথা বলছে, এইও একজন আলেম, এই পরের যে আলেম উনি মানে অরিজিনাল ইসলাম, ওনার শিকড় বাকর গোড়া ধ্যান যদি ইসলাম, আর উনি এলো ওনার শিকড় বাকর হইলো সনাতন, উনি মাঝখান দিয়ে ইসলামে আইছে। কারণ ওনারে মনে টানে অন্যান্য ধর্মের প্রিয় ভাই বোনদের এটা হলো আমার ধারণা। আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কোনজন সঠিক কথা বলছে এইটা একটু কমেন্ট বক্সে জানাবেন। সর্বপ্রথম আমি কথা বলবো দাদা আপনাকে, বা দ্বিতীয় জন, সবাই ভালো থাকবে। দালালি ছেড়ে দেন, ভালো মানুষ হয়ে যান। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরে বলছে, চরিত্র বর্ধন রাখিও সাবধানে, হারালে একবার পাবে না জীবনে। এইখানে দুই আলেম কথা বলছেন, একজন ভারতের আলেম আর একজন আমাদের বাংলাদেশের মুসলিম ওয়াসেক বিল্লাহ নোমানী হাফিজাহুল্লাহ, তিনি কথা বলছেন। আপনি বিচার দিয়েছেন জনগণের কাছে, তারা কমেন্ট সেকশনে বলতো কে সঠিক। এই কোরআন বলে দুইজনই সঠিক, মিথ্যা আপনি ঠাকুর, সেটার প্রমাণও আমি দিতে পারবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আর আপনি বলছেন না যে একটা গল্প শোনাচ্ছেন, কিচ্ছা শোনাচ্ছেন। মিথ্যা করলে আপনার প্রশ্নের জবাবটা কোরআন থেকেও না দিয়া গল্পের মাধ্যমে বাস্তবে আমি আপনার প্রশ্নের জবাবটা তুলে দিতে পারি। এবার আসুন মূল পয়েন্টে। ওয়াসেক বিল্লাহ নোমানী উনি বলেছেন, যে মালিক নিজের ভালো মন্দই বোঝে না, সে আমাকে কি করে আটকাবে, এবং সে কি করে আমার ভালো এবং মন্দ এবং ক্ষতি কি করে করবে, সে তো নিজের বাসটায় টাইম দিয়ে বের করতে পারে না। সত্য, যার বাসটা যে নিজে টাইম দিয়ে বার করতে পারে না, সে ভালো মন্দ করার অগ্রাধিকার তার নেই। বাস্তবে আমি একটা আপনাকে দেখাই দিচ্ছি এখানে। এই যে দেখেন মিরাজ ভাই, ওনার হাত নাই। এই যে মিরাজ ভাই, উনি যদি বলে যে একবারে সর মাইরে এমন থাপ্পর দিমু, এইরকম সর দিমু, এক সাইডের দাঁত আরেক সাইডে নিয়ে যাইমু, আরেক সাইডের দাঁত আরেক সাইডে নিয়ে যাই, এটা ফোরাডা ওয়াহেতু। কারণ মিরাজ ভাই তো হাতেই নাই, তাহলে সে কিরকম ভাবে সর দিবে? তদ্রুপ ওয়াসেক বিল্লাহ নোমানী যা বলেছেন তা সত্য বলেছেন। তার ভিতরে তো আত্মাই নাই, সে তো নিজের বাসটাই বার করতে পারে না, তাহলে সে কিরকম ভাবে ওয়াসেক বিল্লাহ নোমানীর ভালো করবে বা ক্ষতি করবে বা মন্দ করবে? তবে ভারতের আলেম সাহেব যা বলেছেন সেটাও ঠিক, ওয়াসেক বিল্লাহ নোমানী যা বলেছেন তাও ঠিক। দুজনের প্রমাণ মহাগ্রন্থ আল কোরআনে আছে। আমি ওয়াসেক বিল্লাহ নোমানীর প্রমাণটা দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহাগ্রন্থ আল কোরআন সূরা আল হজ আয়াত নাম্বার 73 তিনি ফরমান, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষগণ, দরিবা মাসালুন ফাস্তামিউ লাহু, তোমাদিগকে একটি উপমা দিচ্ছি, তা তোমরা ভালো করে মনের কান দিয়ে তোমরা শ্রবণ করো। ফাস্তামিউ লাহু
ভালোভাবে শ্রবণ করো। উপমাটা কি? ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, তাদউনা, আহ্বান করে, মিন দুনিল্লাহ, মহান রব্বুল আলামিনকে বাদ দিয়া, লা ইয়াখলুকু, তারা সৃষ্টি করতে পারে না, জুবাব, একটি মাছি, ওয়ালা বিজতামাউ লাহু, আর তারা সবাই যদি এই কাজের উদ্দেশ্যে একত্রিত হয় তারপরও তারা একটা মাছি সৃষ্টি করতে পারবে না। আর মাছি যদি তাদের সামনে থেকে কোনো কিছু একটা খাবার নিয়ে যায়, একটি বস্তু, একটি চিজ নিয়ে যায়, লা ইয়াস্তানকিযু মিনহু, তা তারা ফিরিয়ে আনার বা আটকে রাখার ক্ষমতা তাদের নাই। দউফুত তালিব ওয়াল মাতলুব, উভয় সমান, চাওয়াখারি এবং যাদের কাছে চাইছে, উভয় শক্তিহীন। বরং তারা আরো নিকৃষ্ট যারা মাটির মূর্তির কাছে চায়, কারণ মাটির মূর্তির প্রাণ নাই, আর যারা চাইছে তাদের প্রাণ আছে। তাই দাদা, দালালি বাদ দেন। মনে হয় নিজের উপরে পড়ে গেছে না? ওয়াসেক বিল্লাহ যা বলেছে সত্য বলেছে। মেজাজ গরম হয়ে গেলে গায়ে জালেম হয়ে যায় না। যার মেজাজ গরম ছিলেন তিনিও জান্নাতি ছিলেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পৃথিবীতে থাকাকালীন অবস্থায় আমাদের নবীর কাছে ওহীর মাধ্যমে জান্নাতের ঘোষণা দিয়েছেন। নম্র ভদ্র মেজাজি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও জান্নাতি ছিলেন। তাই প্রয়োজন মেজাজ গরম করে কথা বলা তাদের মতন নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুশরিকদের সাথে। ধন্যবাদ প্রিয় ওয়াসেক বিল্লাহ নোমানী ভাই, যা বলেছেন সত্য বলেছেন। যে নিজের বাস বাহির করতে পারে না সে আপনার ক্ষতি কিরকম ভাবে করবে। নেপালি দাদা, বাটপারি ছেড়ে দাও, আর ভিডিও কাটকুট করে ভিডিও করবা না, পরিপূর্ণ ভিডিও করে তারপর পোস্ট করবা। তোমাকে অনেক ভালো মনে করতাম, তোমাকে নিয়েও আমি একটা পোস্ট করেছিলাম। তুমি দালালি বাদ দিও, যদি ভালো মনে করো তাহলে ইসলাম ধর্মে ফিরে আসো, নতবা তোমার মতন পণ্ডিত, তোমার মতো ঠাকুরের যোগ্যতা নাই ওয়াসেক বিল্লাহ নোমানীকে বলদারা। যদি সাহস থাকে তাহলে ওয়াসেক বিল্লাহ নোমানীর চ্যালেঞ্জ গ্রহণ করো।